লিব্রিঅফিস বেসের উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব লিব্রিঅফিস বেস কি, বেস ব্যবহার করার জন্য অবশ্য পূরণীয় শর্ত, আপনি বেস নিয়ে কি করতে পারেন, রিলেশনাল ডেটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা, নতুন ডেটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা। লিব্রিঅফিস বেস হল লিব্রিঅফিস সংকলনের ফ্রন্ট এন্ড। বেস মাইক্রোসফট অ্যাক্সেস এর সমতুল্য। বেস একটি বিনামূল্য এবং ওপেন সোর্স সফটওয়্যার, তাই এটি বিনামূল্যে ব্যবহার এবং বিতরণ করা যায়। বেস ব্যবহারের জন্য জরুরি জিনিসগুলি জেনে নেওয়া যাক। মাইক্রোসফট উইন্ডোজ সিস্টেমের ক্ষেত্রে আমাদের লাগবে মাইক্রোসফট উইন্ডোজ 2000 সার্ভিস প্যাক 4 বা উচ্চতর, এক্সপি, ভিস্তা বা উইন্ডোজ 7, পেন্টিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি, হার্ড ডিস্কে 1.5 জিবি খালি জায়গা। উবুন্টু লিনাক্সের জন্য আমাদের লাগবে লিনাক্স কার্নেল সংস্করণ 2.6.18 বা উচ্চতর, পেন্টিয়ামের সাথে সামঞ্জস্যপূর্ণ পিসি। উইন্ডোজ এবং লিনাক্স উভয়ের জন্যই আমাদের 256 MB RAM এর প্রয়োজন। 512 MB RAM হলে ভালো হয়। সিস্টেমের সম্পূর্ণ আবশ্যক বৈশিষ্ট্যগুলি জানার জন্য লিব্রিঅফিস ওয়েবসাইটে যান। এছাড়াও আপনাকে জাভা রানটাইম এনভায়রনমেন্ট ইনস্টল করতে হবে, যেটি আপনি নিম্নলিখিত লিংক থেকে ডাউনলোড করতে পারেন। কেন্দ্রতে ফ্রি জাভা ডাউনলোড নামক লাল বাটনে ক্লিক করুন। একবার ফাইলটি ডাউনলোড হয়ে গেলে তার উপর ডাবল ক্লিক করুন এবং ইনস্টল করার জন্য নির্দেশাবলী অনুসরণ করুন। আসুন এখন লিব্রিঅফিস বেস ইনস্টলেশন নিয়ে আলোচনা করা যাক। যদি আপনার আগে থেকেই লিব্রিঅফিস ইনস্টলেশন সম্পূর্ণ ইনস্টলেশন বিকল্পের সাথে করা হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি পর্দার বামে নিচের অংশে স্টার্ট মেনুতে ক্লিক করে লিব্রিঅফিস বেসে যেতে পারেন। প্রথমে অল প্রোগ্রামস এ ক্লিক করুন, তারপর লিব্রিঅফিস সংকলনের উপর ক্লিক করুন। যদি আপনি লিব্রিঅফিস সংকলন ইনস্টল না করে থাকেন, তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং ডাউনলোড লিব্রিঅফিস নামক সবুজ ক্ষেত্রে ক্লিক করে বেস ইনস্টল করুন। বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলনের প্রথম টিউটোরিয়ালে পাওয়া যাবে। মনে রাখবেন, বেস ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন। ঠিক আছে, এবার পরের বিষয়ে যাওয়া যাক। লিব্রিঅফিস বেসে আপনি কি করতে পারেন? বেসে আপনি তথ্যকে সংগঠিতভাবে সংরক্ষণ করতে পারেন, তথ্য ঢোকাতে পারেন এবং ফর্ম ব্যবহার করে তথ্য দেখতে পারেন। প্রশ্নের মাধ্যমে তথ্য উদ্ধার এবং ভালো রিপোর্ট বানাতে পারেন, যা ছাপার জন্য প্রস্তুত থাকবে। বেস আপনাকে ডেটাবেস পরিচালনা করতে সাহায্য করবে। আপনারা হয়তো জানেন, ডেটাবেস হল তথ্য, ফর্ম, প্রশ্ন এবং রিপোর্টের একটি দল। উদাহরণস্বরূপ, বেস ব্যবহার করা যেতে পারে গ্রাহক তথ্য ডেটাবেস পরিচালনা করতে, বিক্রয় আদেশ এবং চালান সংক্রান্ত তথ্য রাখতে, ছাত্রদের নম্বরের ডেটাবেস বজায় রাখতে বা গ্রন্থাগারের ডেটাবেস নির্মাণ করতে। আসুন এখন ডেটাবেস সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা করা যাক। একটি ডেটাবেসে তথ্য টেবিলের মধ্যে সংগঠিত এবং সংরক্ষিত করা থাকে। তথ্য টেবিলের সারি এবং কলামের মধ্যে ভাগে ভাগে থাকে। এরকম একটি ডেটাবেস রিলেশনাল ডেটাবেস নামেও পরিচিত, কারণ সেখানে একটি টেবিলের সাথে অপর টেবিল কলামের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে। গ্রন্থাগারের জন্য সহজ ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক। একটি গ্রন্থাগার বইয়ের সংকলন হতে পারে এবং বইগুলি গ্রন্থাগারের সদস্যদের দেওয়া যেতে পারে। একটি বইয়ের শিরোনাম, লেখক, প্রকাশক, প্রকাশনার বছর এবং মূল্য থাকে। এগুলিকে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্য বলা হয়। একইভাবে একটি গ্রন্থাগারের সদস্যদের নাম, ফোন নম্বর এবং ঠিকানা থাকে এবং গ্রন্থাগারে শুধুমাত্র সদস্যদেরই বই দেওয়া হয়। এখন দেখা যাক কিভাবে সারি এবং কলামের মাধ্যমে তথ্য সংরক্ষণ করা যেতে পারে।
প্রতিটি বই সম্পর্কিত তথ্য বুকস টেবিলে সংরক্ষিত করা যেতে পারে। বইয়ের বৈশিষ্ট্যগুলি কলাম হবে, যেমন বইয়ের শিরোনাম, লেখক, প্রকাশক, প্রকাশনার বছর এবং মূল্য। প্রতিটি বই আলাদাভাবে শনাক্ত করার জন্য একটি কলাম বুক আইডি যোগ করুন। এইভাবে আমরা একই শিরোনামের সম্পূর্ণ আলাদা দুটি বই এখানে রাখতে পারি। একইভাবে মেম্বার্স টেবিলে নাম এবং ফোনের কলাম থাকতে পারে এবং প্রতিটি সদস্যকে আলাদাভাবে শনাক্ত করার জন্য মেম্বার আইডি কলাম থাকবে। এছাড়াও আমরা বুকস ইস্যুড নামক তৃতীয় টেবিলে সদস্যদের কোন কোন বই দেওয়া হয়েছে সেই সংক্রান্ত তথ্য রাখতে পারি। এই টেবিলে তথ্য হিসাবে থাকবে সদস্যকে দেওয়া বই, সদস্য, বই দেবার তারিখ, বই ফেরত দেবার তারিখ, ফেরতের আসল তারিখ এবং বইটি দেওয়া হয়েছে কিনা। এই টেবিলগুলির তথ্যগুলিকে পরস্পর সংযুক্ত করার জন্য আমরা টেবিলগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। এখন এটা আমাদের রিলেশনাল ডেটাবেস নিয়ে কাজ করতে সাহায্য করবে। রিলেশনাল ডেটাবেসের উপর বিস্তারিত জানার জন্য spokentutorial.org ওয়েবসাইটের অন্যান্য টিউটোরিয়ালগুলি দেখুন। ঠিক আছে, এখন বেসে প্রথম একটি লাইব্রেরী ডেটাবেস তৈরি করা যাক। একটি নতুন ডেটাবেস তৈরি করার জন্য প্রথমে বেস প্রোগ্রাম খুলুন। তারপর উইন্ডোজের পর্দার নিচের বাঁদিকে উপস্থিত স্টার্ট মেনুতে ক্লিক করুন, তারপর অল প্রোগ্রামস এর উপর, তারপর লিব্রিঅফিস সুইট এবং লিব্রিঅফিস বেস ক্লিক করুন। ডেটাবেস উইজার্ড নামক একটি পপ আপ উইন্ডো প্রদর্শিত হচ্ছে। একটি নতুন ডেটাবেস তৈরি করতে নেক্সট বাটন ক্লিক করুন। পরের উইন্ডোতে ফিনিশ বাটন ক্লিক করুন। এটি সেভ অ্যাজ উইন্ডো প্রদর্শিত করবে। যেহেতু আমরা একটি গ্রন্থাগারের ডেটাবেস নির্মাণ করছি, তাই ফাইলের নামের টেক্সট বাক্সের মধ্যে লিখুন লাইব্রেরি এবং তারপর সেভ বোতামে ক্লিক করুন। এখন আমরা ডেটাবেসে আছি। এরপরে তথ্য সংরক্ষণ করার জন্য টেবিল তৈরি করুন। একটি নতুন টেবিল তৈরি করার জন্য বাম দিকের ডেটাবেস তালিকায় টেবলস আইকনের উপর ক্লিক করুন। ডান দিকে টাস্ক তালিকায় ক্রিয়েট টেবল ইন ডিজাইন ভিউ এ ক্লিক করুন। এটি অন্য একটি উইন্ডো প্রদর্শিত করবে। এখানে ফিল্ড নেম বা ক্ষেত্রগুলির নামের মধ্যে প্রথম কলাম হিসেবে বুক আইডি লিখুন। ট্যাব কি ব্যবহার করে ফিল্ড টাইপ বা ক্ষেত্র প্রকার কলামে যান। যেহেতু বুক আইডি প্রতিটি বইয়ের জন্য আলাদা হবে, তাই ড্রপ ডাউন তালিকা থেকে ক্ষেত্র প্রকার হিসাবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নির্বাচন করুন। নিচের বিভাগে ফিল্ড প্রপার্টিজ পরিবর্তন করুন। অটোভ্যালুকে না থেকে হ্যাঁতে পরিবর্তন করুন। এই ক্ষেত্রটি এখন প্রতিটি বইকে আলাদাভাবে শনাক্ত করবে। অন্য কথায় এই ক্ষেত্রটিকে প্রাইমারি কি বা প্রধান কি বলা হয়। বুক আইডি ক্ষেত্রের বাঁদিকে হলুদ কি চিহ্নটি লক্ষ্য করুন। চলুন দেখা যাক কিভাবে আমরা ক্ষেত্র নামগুলির জন্য ক্ষেত্র প্রকার বেছে নিতে পারি। ফিল্ড টাইপস বা ক্ষেত্র প্রকার টেক্সট, ইন্টিজার, নিউমেরিক্যাল, ডেসিমাল বা তারিখ হতে পারে। যেসব ক্ষেত্রে সাধারণ তথ্য আছে সেখানে আমরা টেক্সট ব্যবহার করব, যেমন নাম, শিরোনাম এবং ঠিকানার ক্ষেত্রে। যেসব ক্ষেত্রে শুধুমাত্র সংখ্যা উপস্থিত থাকতে পারে সেখানে ইন্টিজার, নিউমেরিক্যাল, ডেসিমাল ব্যবহার করুন। উদাহরণস্বরূপ দাম সম্পর্কিত ক্ষেত্রের জন্য নিউমেরিক ব্যবহার করুন এবং বছরের জন্য ইন্টিজার ব্যবহার করুন। আসুন এখন বাকি ক্ষেত্রগুলি তৈরি করা যাক। টাইটেল, ক্ষেত্র প্রকার টেক্সট। অথর, ক্ষেত্র প্রকার টেক্সট। পাবলিশড ইয়ার, ক্ষেত্র প্রকার ইন্টিজার।
পাবলিশার, ক্ষেত্র প্রকার টেক্সট, প্রাইস, ক্ষেত্র প্রকার নিউমেরিক, লেন্থকে 5 এবং ডেসিমাল প্লেসেস 2 তে পরিবর্তন করুন। উদাহরণস্বরূপ ফরম্যাট বাটনে ক্লিক করুন। এটা ফিল্ড ফরম্যাট উইন্ডো প্রদর্শিত করবে। ক্যাটাগরি তালিকা থেকে কারেন্সি এবং ফরম্যাট তালিকা থেকে INR নির্বাচন করুন। 1234.00 টাকা পছন্দ করুন, অর্থাৎ যেখানে 2 দশমিক স্থান রয়েছে। উল্লেখ্য 2 দশমিক স্থান নিয়ে মোট দৈর্ঘ্য 5 হয়েছে। ওকে বাটনের উপর ক্লিক করুন। এখন আমরা বুকস টেবিলের জন্য সব কলাম তৈরি করে নিয়েছি। এবার টেবিলটি সেভ করুন। ফাইল মেনুর মধ্যে সেভ আইকনে ক্লিক করুন। টেবিলের নামের টেক্সট বাক্সের মধ্যে বুকস লিখুন। লক্ষ্য করুন ডেটাবেস লাইব্রেরি যেখানে সংরক্ষিত হয়েছে এটিও ওই স্থানেই সেভ হয়েছে, কারণ টেবিল ওই ডেটাবেসেরই একটি অংশ। এবার ওকে বাটনের উপর ক্লিক করুন। পরের টিউটোরিয়ালে আমরা বুকস টেবিলে তথ্য যোগ করব এবং নতুন দুটি টেবিল মেম্বার্স এবং বুকস ইশ্যুড তৈরি করব। আমরা এই টিউটোরিয়ালের শেষে এসে গেছি। সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি লিব্রিঅফিস বেস আসলে কি, বেস ব্যবহারের জন্য অবশ্য পূরণীয় কিছু শর্ত, আপনি বেসে কি কি করতে পারেন, রিলেশনাল ডেটাবেস সংক্রান্ত প্রাথমিক ধারণা, একটি নতুন ডেটাবেস তৈরি করা, একটি টেবিল তৈরি করা। বেস সংক্রান্ত পরবর্তী টিউটোরিয়াল হল টেবলস এন্ড রিলেশনশিপস। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যাবে। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।